মণিশঙ্কর বাবু, আমি আপনার কাছে যাচ্ছি এই প্রশ্ন নিয়ে যে এই বাংলায় এটা কি একটা নর্মাল, মানে ইজ দিস দ্য নিউ নর্মাল যে এখানে এরকম করে সাক্ষী দিতে গেলে খুন হয়ে যেতে হবে, সাইগালের মেয়েকে খুন হয়ে যেতে হবে, ওপেন গুলি চলবে গুলশান কলোনিতে, সেটা মেনে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় জেলে বসেই দুষ্কৃতীরা এত দিব্যি রাজত্ব চালাচ্ছে, প্লিজ এটাকে নর্মালাইজ করে দেবেন না এই বলে যেটা তো একটা দুর্ঘটনা, তদন্ত চলছে, দেখা যাবে। আপনিও বুঝতে পারছেন কি হয়েছে ওখানে, আলেম মোল্লা কেন ছিল ড্রাইভার সিটে, কেন এই ঘটনা ঘটানো হয়েছে, সমস্তটা ক্লিয়ার। বাংলার মানুষকে বোকা না বানিয়ে যদি উত্তরটা দেন। দেখুন, সাবজেক্ট ম্যাটারটা যেহেতু জুডিশিয়াল প্রোনাউন্সমেন্টের কাছ থেকে আমরা জানতে পারবো ঘটনাটা সত্যি সত্যি কী হয়েছে। আপনি যদি এটা জানেন তাহলে আপনি সাক্ষী দিয়ে যদি এটাকে সাবস্ট্যান্সিয়েট করতে পারেন তাহলে আমার মনে হয় যে লোকটা মারা গেল, যার পরিবারে, তাদের অনেক উপকার হয়। ফলে আমি অবিশ্বাসও করছি না, বিশ্বাসও করছি না, কিন্তু আমি জুডিশিয়াল প্রোনাউন্সের উপর বেস করে আমি কথাগুলো বলবো। দেখুন, 22-23 মাস হয়ে গেল শাহজাহান অ্যারেস্ট হয়েছে, ইডিকে মারধর করেছিল, তারপরে এনএসজি কমান্ডো সেখানে দেখবেন এসেছিল, মানে কি বন্দুক টন্দুক পাওয়া গেছে, সেই সব অনেক ঘটনা ঘটেছে। আমি কোনো একটা লোককে কোন পলিটিক্যাল পার্টি সেই হিসাবে দেখতে চাই না। যদি আপনি শাহজাহানকে বলেন আজকে তৃণমূলে, তাহলে গতকাল সে সিপিএমেরও ছিল। আপনি যদি হুমায়ুন কবিরকে আজকে তৃণমূলের বহিষ্কৃত বলেন, তাহলে গতকাল তিনি বিজেপির হয়েও ভোটে দাঁড়িয়েছিলেন। কাউকে আমি বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানকে ডিফেন্ড করতে দেখিনি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়িয়ে দেখেছি ডিফেন্ড করতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন শাহজাহানকে টার্গেট করা হচ্ছে, এইটা আপনিও জানেন স্যার। হ্যাঁ, আমার কথা হচ্ছে কি করেছে শাহজাহান? আমি একজন দেখবো, একজন মানুষ সে জঘন্য অপরাধ করেছে, তার উপযুক্ত শাস্তি চাই, মানুষ হিসাবে দেখব, এবং পশ্চিমবঙ্গের মানুষও তাই চায়। আমার কথা হচ্ছে এরকম একটা সিরিয়াস ম্যাটার, মানে আপনারা আলোচনা করছেন যে জেলে বসে কেন ফোন করে, আপনারা এটা আলোচনা করছেন না যে বিজেপি কি স্টেপ নিয়েছে, সিবিআই কি স্টেপ বিজেপি স্টেপ নেবে, যদি না বিজেপি সরকার, সিবিআই তো বিজেপি সরকার দ্বারা চালিত, এটা তো বিজেপি জুরিসডিকশন নয়, এটা তো সিবিআই করছে। সিবিআই চলে যেতে বলুন, কথাটা শেষ করতে দাও, আমার কথাটা হচ্ছে অনুব্রতরও তো থাকার কথা ছিল এই জেলে, তাকে কেন দিল্লি নিয়ে গেল? মদন মিত্রকে কেন বাইরে নিয়ে গেছিল? সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন বাইরে নিয়ে গেছিল? মনে হয়েছিল যে এখানে হয়তো ফেয়ার বা ট্রান্সপারেন্ট ওয়েতে বিচার ব্যবস্থাটা হবে না, এখানে হয়তো এভিডেন্স ট্যাম্পার হতে পারে, এর বেলায় কেন নয়? শুধু এভিডেন্স আলোচনা করুন। ব্যাপারটা হচ্ছে যে আমার কথা হচ্ছে এরকম একটা সেনসিটিভ ইস্যু, সেখানে এরকম সাক্ষীকে প্রোটেকশন দিয়ে কেন নিয়ে যাবে না? আমার কথা হচ্ছে পুলিশ দিচ্ছে আপনার কথায় আমরা সবাই চুপ করো না, বাংলার সবাই একমত। অনেক আইন জানো, বাংলার পুলিশ সিবিআই এর আন্ডারে যখন আছে জানিয়েছিল, আরে ভাই জীবন সংশয়, সিবিআই এর আন্ডারে যখন আছে সিবিআই কে চাইতে হবে, সেটা সিবিআই কে চাইতে হবে প্যারামিটার গুলো যা যা চাওয়ার কথা। তাহলে আমার কথা হচ্ছে প্রথম এই যে পদ্মা দেবীকে আপনি আনছেন, অনেক সময় আমিও তার সঙ্গে ডিবেট করেছি, বসেছি এখানে, এই যে প্রতিদিন শাহজাহান নিয়ে আলোচনা হচ্ছে, তবুও কেন শাহজাহানকে এখানে জেলে রাখা হয়েছে, কেন বাইরে নিয়ে যাওয়া হবে না? আলোচনা করুন। আপনি এটা বলছেন না যে এখানে জেলে বসে শাহজাহান ফোন পাচ্ছে, সেটাই প্রশাসনের দুর্ভাগ্যবশত ফেলিওর, কিংবা আজকের ঘটনাটা পুলিশের ফেলিওর, সেটা আপনি বলছেন না। আপনি বলছেন দিল্লি কেন বিজেপি নিয়ে যাচ্ছে না? সিবিআই চাই কখন? যখন মনে হয় যে স্টেটের যে মেশিনারি আছে সেটা ফেলিওর হচ্ছে, সেজন্য সিবিআই চায়। তাহলে সিবিআই চাওয়ার পরে যে ঘটনা ঘটছে, সিবিআই ফেলিওর হচ্ছে। মমতার বিষয় হচ্ছে সিবিআই অফিসারদেরই মার খেতে হয় এখানে এসে বাংলায়। ব্রেকিং নিউজ আছে মণিশঙ্কর বাবু, ব্রেকিং নিউজ আছে। আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।